আসসালামু আলাইকুম। আম্মা হচ্ছে হাঁসের মাংস রান্না করবে, তো আপনাদেরকে দেখাবে কিভাবে রান্না করবে। দেখেন, তো প্রথমে কি দিলা? পেঁয়াজ। এখন কি দিতেছো? রসুন। রসুন, রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা, আদা বাটা, মশলা, গরম মশলা, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কের গুঁড়া, হলদের গুঁড়া, সজের গুঁড়া। ও আচ্ছা, ধনিয়া গুঁড়া না? হলুদ, হলুদ, লবণ, লবণ, তেল, সয়াবিন তেল, মোষের তেল না? কিছু দেওয়া শেষ, এখন আমি বলাতে কি করবা? মা আইতেছি, মায়াবে। মা আইতেছি। দেশি হাঁস, আজকের একদম টাটকা। মাত্র বাইশ এসে রেডি করছে, নিয়ে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। এটা কি চুলায় বসাই দিবা? গরম পানি দিলাম, আনা মজা বের লাগিয়া। এই মৌটা যা কষায় খাই গে, পরে আবার নতুন করে মৌ দে, পরে বুনা করবান। বয়ে দিলাম যে আমার হচ্ছে এখন এটা পুরো মাখায় দেখলেনি বসাই দিল। আর নাকড়ির চুলায় হাঁসের মাংস সবাই জানেন কতটা টেস্ট হবে। তো এটা হচ্ছে প্রায় আধা ঘন্টা আম্মা কষাইছে। কষানোর পর হচ্ছে যে পানিটা দিছে ওই পানিটার ভিতরে, এরপর কিন্তু আর চেঞ্জ করে নাই, ওই পানিটার ভিতরে কষাইছে প্রায় আধা ঘন্টার উপর। তুমি কি পানি দিবা এখন? হ্যাঁ, গরম পানি। আমার হচ্ছে আবার গরম করা পানিটা হচ্ছে দিয়ে দিতেছে। এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ওইটুকু দিয়ে দিতেছে। কি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিবা? হ্যাঁ, ঢাকনা দিয়ে যাম, আরেক জাল হইব, একবার হইব। এই পানিতে কি হয়ে যাবে নাকি আবার পানি দিবা? না, আর পানি দিতাম না, এই পানি দিন। এই পানি হয়ে যাবে। এটা একেবারে একটা কষায় না মারবো। আচ্ছা, বুঝতে হয়ে গেছে তরকারি, আনা নামায় লাগতেছে, তরকারি হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে, দেখতেই পারলেন, মাঝখানে আর দেখাই নাই। আমার রান্নাটা কিন্তু শেষ, এখন হচ্ছে এটা ঘরে নিয়ে যাব। তো দেখতেই পারছেন হাঁসের মাংসটার কালারটা মাশাআল্লাহ কি সুন্দর। আমার রান্না করছে, এটা ঘরে নিয়ে আসছে। ফ্যান্টাস্টিক। এখন হচ্ছে ডেকোরেশনের জন্য ভাই হচ্ছে বাড়তেছে। যাই হোক, দেখলেন আম্মা আপনাদেরকে হচ্ছে সবাইকে হচ্ছে হাঁসের মাংস রান্না করে দেখাইলো মাটির চুলায়। তো যার যার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফার্স্ট টাইম দেখতেছেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।